নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে স্বাগত জানিয়ে খুবই সহজ আর টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেঁচে যাওয়া বাসি ভাত খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই খেতে পছন্দ করবে। খুব সহজেই বাসি ভাত দিয়ে এরকম ফ্লেভারফুল খাবার তৈরির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে কুচি কুচি করে ভেজে নেব। ভাজা ডিমগুলো তুলে নিয়ে এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা গাজর। আমি এখানে হলুদ আর লাল দুই রকমের গাজর নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে যে কোনো সবজি দেওয়া যায়, আমার কাছে এই সবজিগুলো ছিল বলে আমি এগুলো দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো দেওয়ার পরও কিছুক্ষণ ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর বাসি ভাতটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাতটা কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, মিনিট 2 ধরে ভাজলেই হবে। ভাতটা কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাতে ভাতটা নিচে লেগে যেতে পারে। 2 মিনিট পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো ভেজে নেব। সবশেষে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ভাত ভাজা একদম তৈরি। রাতের বেঁচে যাওয়া ভাত থাকলে এভাবেই আমি ভাত ভাজা তৈরি করে নিই, যেটা খেতে সবাই পছন্দ করে। এভাবে ভাত ভাজা তৈরি করলে এর সঙ্গে আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধুই খেয়ে নেওয়া যায়। আমার মতো কে কে বাসি ভাত ভাজা করে খান কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি কেউ এখনও না খেয়ে থাকেন, একবার হলেও এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ফিরবো নতুন কোনো রেসিপির সাথে।